আজকে রান্না করব সজনে শাক। তার জন্য ছাদ বাগান থেকে তুলে নিয়ে আসলাম সজনে শাক। সজনে শাকের সঙ্গে কিছু সবজিও তুলে নিয়ে এসেছিলাম, যেমন উচ্ছে, কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা গাছে প্রচুর পরিমাণে হয়েছে। আর সজনে পাতাগুলো আমি সবটাই তুলে নিয়ে এসেছি, কারণ পাতাগুলো বুড়ো হয়ে গেলে পরে পাতাগুলো ঝরে পড়ে যায়। তো এবার আমি কি করব, সজনের শাকগুলোকে সমস্তটাই বেছে নেব, ডাঁটা থেকে পাতাগুলোকে সম্পূর্ণভাবে আলাদা করে নেব। আর সজনে গাছের সজনে পাতা, সজনে ডাঁটার সমস্ত গুণাগুণ তো অসীম। পাতাগুলো আমি এভাবে আলাদা করে নিয়েছি, কিন্তু শুধু পাতা যদি আমি রান্না করতে যাই তাহলে পরে কিন্তু সহসা সেদ্ধ হতে চায় না। এই জন্য আমি গরম জলে সামান্য পরিমাণে খাবার সোডা আর অল্প পরিমাণে নুন দিয়ে ভালোভাবে পাতাগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি। পাতাগুলোকে সেদ্ধ করে নেওয়ার পরে আমি খুব ভালোভাবে জলগুলোকে ঝরিয়ে নিয়েছি। এর আগে সজনে পাতাগুলোকে এভাবে তুলে নিয়ে আমি রোদে শুকিয়ে নিয়েছিলাম। শুকিয়ে নিয়ে মিক্সার জারে দিয়ে সেগুলোকে আমি ডাস্ট করে রেখেছিলাম। যখন আমি রুটি বানাই তখন আমি সামান্য পরিমাণে ওই পাতার ডাস্টগুলো দিয়ে ভালোভাবে আটাটাকে মেখে লেচি কেটে সেটাকে বেলে আমি রুটি যেভাবে বানাই সেভাবে আমি রুটি বানিয়ে নিই। তা আমার পাতাগুলো সেদ্ধ হয়ে গেছে। পাতাগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর পাতা থেকে জল সমস্ত আমি ঝরিয়ে নিয়েছি। আর সজনে শাক রান্না করার জন্য আমি এখানে ব্যবহার করেছি রসুন আর কাঁচা লঙ্কা। রসুন আর কাঁচা লঙ্কা সামান্য অল্প পরিমাণে তেল দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। যখন রসুনের কালার চলে এসছে তখন সেদ্ধ করে রাখা সজনে পাতাগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। নাড়াচাড়া করার পরে যথেষ্ট পরিমাণে নুন আর হলুদ দিয়ে নিয়েছি। এবার কিছুক্ষণ এভাবেই রান্না করে নেব। নামানোর আগে অল্প পরিমাণে মিষ্টি দিয়ে দেব।